প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র পঞ্চম শ্রেণীতে যারা পড়ে তাদের জন্য। তো এই ভিডিওতে আমরা 11 পৃষ্ঠায় অধ্যায় 2-এ যে ভাগ অঙ্কগুলো আছে সেই ভাগ অঙ্কগুলো সমাধান করব। আশা করি বইয়ের ভাগ অঙ্ক আপনারা সবাই পারেন। শুধুমাত্র আমরা বইয়ের লিখিত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তার আগে এই ভাগ অঙ্ক করতে হলে কিছু প্রয়োজনীয় তথ্য বলে আপনাদের জানতে হবে। তো চলুন প্রথমে আমরা সেই তথ্যগুলো জেনে নিই। এখানে লেখা আছে প্রয়োজনীয় তথ্য বলি। দেন আমরা প্রথমে এখানে কিছু সূত্র লিখেছি। সূত্র আছে, ভাগে 2 ধরনের সূত্র আছে। প্রথম যে সূত্রগুলো আছে দেখেন, এগুলো হচ্ছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে। এই নিঃশেষে বিভাজ্যের অর্থ আছে ভাগশেষ না থাকলে। যদি ভাগশেষ না থাকে তাহলে সূত্রগুলো কেমন হবে দেখেন, ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। তাহলে ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক, অথবা ভাজ্য ভাগ ভাজক সমান কি ভাগফল, দুইটাই বলতে পারেন। তারপরে ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। তার মানে এই 3টা সূত্র আছে, যদি ভাগশেষ না থাকে তাহলে এই 3টা সূত্র আমরা ব্যবহার করতে পারবো। আর পরেরটায় দেখেন, নিঃশেষে বিভাজ্য না হলে, ভাগশেষ থাকলে, ভাগ করার সময় আমাদের নিচে যে সংখ্যাটা থাকে তাকে তো আমরা ভাগশেষ বলি। এই ভাগশেষ যদি থাকে তাহলে সূত্রগুলো কেমন হবে দেখেন। প্রথমে আছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্যের সূত্র কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপরে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এবার ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। তাহলে এখানে মোট দেখেন উপরে 3টা আর এখানে 4টা, মোট 7টা সূত্র আছে। এই 7টা সূত্র অবশ্যই আপনাদেরকে মুখস্থ করতে হবে। এবার আমরা সংখ্যাগুলো জেনে নিই। প্রথমে কি ভাজ্য। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। দেখেন আমরা একটা সংখ্যাকে ভাগ করি, ওই যে সংখ্যাটাকে আমরা ভাগ করি তাকেই কি বলে? ভাজ্য বলে। তারপরে কি ভাজক, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করি না, ওই সংখ্যাটাকে আমরা কি বলি? ভাজক বলি। তারপরে ভাগফল, ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা কি ভাগফল বলি। এবার ভাগশেষ, ভাগ করার পরে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে আমরা যদি 3 দিয়ে 14কে ভাগ করি তাহলে দেখেন 3 4 12 আর বিয়োগ করলে কত আছে? 2। দেখেন তাহলে 3 দিয়ে আমরা 14কে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি বলে এটার নাম হচ্ছে কি ভাজক। এবার ভাগ করছি কাকে? এই 14কে ভাগ করছি না, তাহলে 14টা কি হবে? ভাজ্য। আর ভাগ 3 দিয়ে 14কে ভাগ করলে আমরা 4 পেয়েছি, এই 4টাকে ভাগফল। আর নিচে দেখেন একটা সংখ্যা অবশিষ্ট আছে, এই সংখ্যাটার নাম হচ্ছে ভাগশেষ। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখানে যতগুলো তথ্য লেখা আছে এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় কোনো না কোনোটা আসেই। তাই আপনাদের অবশ্যই এইগুলা কি সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। দেখবেন যে কোনো পরীক্ষায় আপনি এর ভিতরে যে কোনো একটা কিন্তু পাবেন। 11 পাতায় যে লিখিত অঙ্কগুলো আছে সেই লিখিত অঙ্কগুলো আমরা সমাধান করি। আচ্ছা, প্রথমে আমরা বইয়ের 4 নম্বর লিখিত অঙ্কটি সমাধান করব। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হয়ে যাবে? তাহলে দেখেন একটা বাড়িতে চাল আছে মোট কত গ্রাম? 98,000 গ্রাম। আর প্রতিদিন তাদের চাল লাগে কতটুকু? 650 গ্রাম। তাহলে এই চালটা শেষ হতে তাদের কত দিন লাগবে? তাহলে আমরা এটা এভাবে লিখব যে 650 গ্রাম চাল লাগে একদিনে।
তাহলে এখানে কত গ্রাম আছে দেখেন, অতএব ৯৮,০০০ গ্রাম চাল লাগে। আমরা ৯৮কে এটা দিয়ে ভাগ করব, তাহলে ৯৮,০০০ ভাগ ৬৫০। এটা এখন ভাগ করে আমাদের দেখতে হবে যে আসলে কত হয়। আচ্ছা, এখন ৬৫০ দিয়ে আমরা ৯৮,০০০কে ভাগ করব। তো দেখেন এখানে কয়টা সংখ্যা, ৩টা না, তাই আমরা এখানেও 3টা সংখ্যা হিসাব করব। তাহলে এটা ৬৫০ আর এখানে 3টা ধরলে ৯৮০। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এখানে ৬৫০ ৯৮০-র ভিতরে 1 বাদ যায়, তাহলে 1 বার গুণ করলে ৬৮৫ হয়। এবার বিয়োগ করেন, বিয়োগ করলে কি 0 0 0 হয়। 8 আর 5 আর কয় 8, 3 8 হাতে থাকে না। এবার 6 আর কয় 9, 3 এর 9, তাহলে হচ্ছে 330। এবার এখান থেকে এই শূন্যটা আমরা নামাই দিলাম। এখন দেখবো যে ৬৫০ ৩৩০০-র ভিতরে কত বাদ যায়। দেখেন এখানে আমরা একটা করে রেখেছি, যদি 5 দিয়ে দিই তাহলে হচ্ছে কত ৩২৫০। তাহলে এটা আমরা 5 বাদ দিব, 5 বাদ দিলে হবে ৩২৫০। এবার 0, 5 আর কয় 10, আছে 10, হাতে 1, 1 আর 2 3, 3 3 মিলে গেলে 22 আর বসে না। তার মানে এখানে আর কিছু হচ্ছে না, শুধু 50। এবার আমরা এই শূন্যটাকে নামালাম। এই শূন্যটা যখন নামালাম তার মানে এর কাজ আমাকে করতে হবে। এখন দেখেন এখানে আছে ৬৫০, কিন্তু নিচে হচ্ছে কত ৫০০। ৬৫০ দিয়ে ৫০০কে ভাগ করা যায়? যায় না। যখন যাবে না তখন আমাদের এখানে 0 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 দিয়ে যদি আমি ৬৫০কে গুণ করি তাহলে হবে কত 0। এবার বিয়োগ করলে কিন্তু ৫০০ হচ্ছে। তাহলে এই ৫০০টা কি অবশিষ্ট থাকছে। তার মানে এখানে আমরা লিখব যে ভাগফল ১৫০ ও ভাগশেষ ৫০০। ভাগফল ১৫০ ও ভাগশেষ ৫০০। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের ১৫০তম দিন শেষ হওয়ার পরেও ৫০০ গ্রাম চাল কিন্তু বাকি থাকছে। তাহলে এই ৫০০ গ্রাম চাল যে বাকি থাকছে তার জন্য কিন্তু আমাদের একদিন কিন্তু লাগছে। তাই এখানে আমরা লিখব যে ১৫০ যোগ ১ সমান ১৫১তম দিনে আমাদের কি চাল শেষ হয়ে যাবে। কারণ ১৫০ দিন তো যাচ্ছে, তাছাড়া আরও ৫০০ গ্রাম চাল কি বেশি আছে। সেই জন্য এই ৫০০ গ্রাম চাল বেশি থাকার কারণে আমার আবার 1 যোগ করতে হবে। যোগ করার ফলে কত হলো ১৫১তম দিনে গিয়ে কি চাল শেষ হয়ে যাবে। এবার ৫ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখেন ৫ নম্বরে লেখা আছে একটি বই তৈরি করতে ১২৮টা কাগজ লাগে। ৬০,০০০টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? দেখেন এখানে বলছে কি একটি বই তৈরি করতে আমাদের কাগজ লাগছে হচ্ছে ১২৮টা। এখন ৬০,০০০টা কাগজ দিয়ে তাহলে আমরা কয়টা বই তৈরি করতে পারবো? দেখেন এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যায় কিন্তু কাগজের কথা বলছে, ঠিক আছে? এই দুইটা কিন্তু একই। তাই আমরা এটা শুরু করব এভাবে যে ১২৮টা কাগজ লাগে একটি বই তৈরি করতে। কারণ একটি বই তৈরি করতে এতটা কাগজ লাগে, তাই আমরা লিখব ১২৮টা কাগজ লাগে একটি বই তৈরি করতে। তাহলে আমাদের মোট কাগজ কত ৬০,০০০। তাহলে ৬০,০০০টা কাগজ লাগে কয়টা বই তৈরি করতে, এটা বের করার জন্য আমরা কি করব এই ৬০,০০০কে ১২৮ দিয়ে ভাগ করব। ভাগ করলে কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাহলে দেখেন এখানে আমরা ভাগটা করে দেখাইছি। ১২৮ দিয়ে যদি আমরা ৬০,০০০কে ভাগ করি তাহলে প্রথমে দেখেন এখানে ১২৮ তিনটা সংখ্যা, এখানে আমরা প্রথমে তিনটা সংখ্যা নিলাম। তাহলে নিলে আমরা এখানে ১২৮ ৬০০-র ভিতরে কয় বাদ যায়, ১২৮ যদি ৬০০-র ভিতরে আমরা কয় বাদ যায় সেটা আমরা এখানে লিখেছি কি ৪ বাদ যায়। তাহলে ১২৮ আর ৪ গুণ করলে কত হয় ৫১২। ৬০০ থেকে ৫১২ যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত ৮৮। এবার এখান থেকে একটা শূন্য আমরা এখানে নামালাম, নামানোর পর এখন হচ্ছে ৮৮০। ১২৮ ৮৮০-র ভিতরে কত বাদ যায়? দেখেন এখানে আমরা ৬ বাদ দিয়েছি কারণ এখানে ৬ বাদ যায়। তাহলে ১২৮ আর ৬ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ৭৬৮।
এবার 768 আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে কত, তো 112। এবার লাস্টে যে শূন্য আছে সেই শূন্যটা এখানে আমরা কি নামিয়ে দিলাম। নামানোর পরে দেখেন এখানে হচ্ছে 1120। তো 1120-এর ভিতরে 128 8 বাদ যায়। 128-এর সাথে যখন আমরা 8 দিয়ে গুণ করছি তখন কত হচ্ছে দেখেন 1024। এবার বিয়োগ করলে হচ্ছে 96। তাহলে 96 কি অবশিষ্ট থাকছে, তাই আমরা লিখলাম ভাগফল 468 আর ভাগশেষ 96। তো এখন এখানে দেখেন এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা আপনাদের মতো করে লিখবেন। 468টি বই তৈরি করার পরেও 96টা কাগজ বাকি থাকে। আমাদের 468টা বই তৈরি হওয়ার পরে আবার 96টা এই কাগজ থাকছে, কিন্তু 96টা কাগজ দিয়ে একটি বই কিন্তু তৈরি করা যাবে না, কারণ একটা বই তৈরি করতে হলে আপনাকে অবশ্যই 128টা কাগজই লাগবে। সেই জন্য 96টা দিয়ে একটা বই যেহেতু তৈরি করা যাচ্ছে না, তাই বই তৈরি করা যাবে কয়টি, 668টি। এখানে আর কি বাড়বে না, তাহলে উত্তর আছে 468টি। আচ্ছা, তারপরে যে 6 নম্বর অঙ্ক আছে এটা দেখেন। একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? দেখেন এখানে একটা কোম্পানি ব্যবসা করে লাভ হয়েছে কত, 95,200 টাকা কিন্তু লাভ হয়েছে। এবার এই টাকাটা সমানভাবে ভাগ করে দিতে চাচ্ছে কর্মচারীদের মধ্যে। তো কর্মচারীদের মধ্যে যদি ভাগ করে তাহলে প্রত্যেক কর্মচারী পাচ্ছে হচ্ছে 800 টাকা। তাহলে এখন আমাদের বের করতে হবে যে মোট কর্মচারীর সংখ্যাটা কত। তাহলে আমরা এখন এখানে চিন্তা করতে পারি যে 800 টাকা পাচ্ছে কয়জন কর্মচারী। দেখেন এখানে বলছে প্রত্যেক মানে একজন, তাহলে আমরা লিখব 800 টাকা পায় একজন কর্মচারী। তাহলে মোট টাকা কত, 95,200। তাহলে 95,200 টাকা পাই। এই 95,200কে আমরা 800 দিয়ে কি করব, ভাগ করে দেব। তাহলে দেখেন এখানে আমরা ভাগটা করে দেখাইছি। এখানে 800 মানে কি তিনটা সংখ্যা, এখানেও আমরা তিনটা সংখ্যা নিয়েছি, তাহলে হচ্ছে 952। তাহলে 800 952 মধ্যে অবশ্যই একবার যায়, তাহলে একবার দিলে হচ্ছে কত 800। তাহলে এখন বিয়োগ করেন, বিয়োগ করলে হচ্ছে 152। এবার কি করলাম, এই শূন্যটা এখানে নামালাম, তাহলে হলো কত 1520। কিন্তু আছে তো 800, তাহলে 800 তো আর 1520-এর ভিতর দুইবার যাবে না, কারণ 1600 হয়ে যাবে গেলে। তা আমরা কী করব, একবার নেব। তাহলে একবার নিলে ফের 800, তাহলে বিয়োগ করলে কত আছে 720। এবার এই শূন্যটা আবার এখানে নামালাম, নামালে হচ্ছে 7200। 7200 ভিতরে এখন এই 800 দিয়ে আমি ভাগ করি, তাহলে কয়বার যাবে, 9 বার। কারণ এই 8 আর 9 যদি আপনি গুণ করেন, দেখেন 8 নাম 72, 72 আর 2টা শূন্য বসায় দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে কি ভাগফল হবে 119। তাহলে এখানে হবে কত, 119 জন কর্মচারী। এখানে কিন্তু আর ভাগশেষ থাকছে না, তাহলে উত্তর হবে কত, 119 জন। 7 নম্বর অঙ্কটা দেখেন। একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর কোনবাচক সংখ্যায়। তার মানে কি একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করে, এখন তার 50,000 টাকা অতিক্রম করতে তার কত মাস লাগবে, এটাই কিন্তু বের করতে হবে। তাই অঙ্কটা আমরা কীভাবে শুরু করব, দেখেন এখানে আমরা প্রথমে লিখব যে এখানে যে 850 টাকা আছে এটা দিয়ে শুরু করব, যে 850 টাকা সঞ্চয় করেন 1 মাসে। কয় মাসে করেন, 1 মাসে। তাহলে এই 50,000 টাকা সঞ্চয় করেন কত মাসে সেটা বের করব। তাই লিখবো হচ্ছে 50,000 ভাগ 850। তো দেখেন এখানে 850 দিয়ে ভাগ করা আছে, আপনারা এই ভাগটা দেখে নেবেন, আপনি একটু বুঝে নিন। তাহলে এখানে দেখেন 850 দিয়ে যদি আমরা 50,000কে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের ভাগফল হচ্ছে 58 আর ভাগশেষ হচ্ছে কত 700। তাহলে দেখেন তো এখানে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ভাগফল 58 ভাগশেষ 700। তবে এখানে একটা বিষয় দেখার যে 58তম মাসের পরেও 700 টাকা কিন্তু সঞ্চয় থাকে। কারণ কি, এই অবশিষ্ট যে 700 টাকা, এই 700 টাকা কিন্তু থেকেই যাচ্ছে। সেই জন্য আমরা লিখবো 58তম মাসের পরেও 700 টাকা সঞ্চয় থাকে। তাহলে কি হবে, 58 যোগ 1 সমান 59তম মাসে সঞ্চিত টাকা অতিক্রম করবে। তার মানে কি 59তম যে মাস, সেই মাসে যে তার এই 50,000 টাকা কি অতিক্রম করবে। তাহলে উত্তর হবে কি
59তম মাসে। এবার 8 নম্বরটা দেখেন, একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্সের প্রয়োজন? এখানে দেখেন একটি বাক্সে 250টি বস্তু কিন্তু প্যাকেট করা যায়, তার মানে একটা বাক্সের ভিতরে 250টা বস্তু রাখা যাবে। তো এখন বলছে 43,548টি যে বস্তু, এটা প্যাকেট করার জন্য আমাদের কয়টা বাক্সের প্রয়োজন? তো এটা করার জন্য আমরা প্রথমে লিখব 200, এই যে এটা 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে। তাহলে কত? 43,548টি বস্তু প্যাকেট করা যায়, তা 43,548 ভাগ 250। এখন 250 দিয়ে যদি আমরা 43,548কে ভাগ করি তাহলে আমরা কত পাবো? দেখেন এখানে কিন্তু আমরা ভাগ করে দিয়েছি, আপনারা এই ভাগটা দেখবেন। তাহলে আসছে কত? দেখেন ভাগফল 174 আর ভাগশেষ 48। তো আমরা এখানে লিখতে পারি যে 174টি বাক্স প্যাকেট করার পর 48টি বস্তু কিন্তু অবশিষ্ট থাকছে। দেখেন এখানে যে 48টি বস্তু কি অবশিষ্ট থাকছে। তাহলে যে অবশিষ্ট থাকছে তার জন্য কিন্তু একটা বাক্সের কিন্তু প্রয়োজন হবে। সেই জন্য আমরা লিখব হচ্ছে বাক্সের প্রয়োজন হবে 174 যোগ 1 সমান কত? 175টি। তাহলে উত্তর হবে কি 175টি।